শুভ বিকেল বন্ধুরা, নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত প্রাণ মিল্কান্ডি কুইজ শো জানার আছে বলার আছেতে। তোমাদের সাথে আছি আমি সোনিয়া রিফাত। বন্ধুরা, আজকে শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিব স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে কিছু তথ্য। স্বাধীনতা সংগ্রাম হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হলের মধ্যবর্তী সড়ক দ্বীপে অবস্থিত ভাস্কর্য সমাহার। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তির জন্য যারা সংগ্রাম করে গিয়েছেন তাদেরকে স্মরণ করে এই ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছে। এই শিল্পকর্মটিতে বাংলাদেশের ইতিহাসে অবদান রেখেছেন এমন প্রায় শতাধিক ব্যক্তির ভাস্কর্য স্থান পেয়েছে। এর কেন্দ্রে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি। স্বাধীনতা সংগ্রামের ভাস্কর হলেন শামীম শিকদার। বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী বাবু সরকার। চলো কথা বলি তার সঙ্গে। ভাই, আপনাকে স্বাগত প্রাণ মিল্কান্ডি কুইজ শো জানার আছে বলার আছে। কেমন আছেন? আপনাকে শুভেচ্ছা। খুব ভালো আছি। বিজয়ের মাসে ভালো তো থাকতেই হবে আমাদের। অবশ্যই বিজয়ের মাসে আপনাকে পেয়েছি, বিজয়ের শুভেচ্ছা। বিজয়ের মাস আপনি শুরুতেই বললেন, তা বলতে চাই যে অবশ্যই অনেক ব্যস্ত সময় পার করছেন, আর আপনি যেহেতু দেশের গান গাইতে খুব ভালোবাসেন, নিশ্চয়ই অনেক স্টেজ শো করা হয়েছে। এর ভিতরে চলছে মানে বিজয়ের মাস মানে আমাদের দেশের গান এবং লোকসঙ্গীত। আমাদের দেশ এবং লোক দুটো তো এক জায়গায় এক বৃন্তে আমরা আছি, সেটা নিয়ে আছি প্রতিনিয়ত রেকর্ডিং এবং অনুষ্ঠান নিয়ে। কালকেও করলাম শো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এই চলছে আজকে আপনাদের সাথে দেশের গানগুলোই করা হচ্ছে অনেক বেশি এখন। দেশের গানই এ মাসে দেশের গানই বেশি করা হচ্ছে। দেশের গানের সাথে আমাদের লোকসঙ্গীতের একেবারে একাট্টা যে সঙ্গীতের মিশ্রণ, সেটাকে নিয়েই আমাদের পথ চলা চলছে। এবং আমাদের দেশের মানুষ সত্যি সত্যিই এত ভালো ভালো দেশের গান নির্মাণ করেছেন, যেটা সত্যি আমার যেন মনে হয় পৃথিবীর কোথাও আমাদের দেশের গানের তুলনা হয় না। গাইতে লাগলে বারবার যেন দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি মমত্ববোধ, সেটা আমাদের বেড়ে যায়। একেবারে কালজয়ী গান, সেই ৭১-এর মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, অথবা তার পরবর্তী নির্মাণ, অথবা তারপরে নির্মাণ, সকল দেশের গানই আমাদেরকে ভীষণ রকমের সমৃদ্ধ করে। আচ্ছা ভাইয়া, বিজয়ের মাস চলছে, বিজয়ের উৎসব এখনো চলছে, আমরা সেই উৎসবের রেশ ধরে একটা দেশের গান শুনতে চাই। এটা কথা লিখেছেন নাসিমা খান আর সেলিম আশরাফের একটি বিখ্যাত গান। আমি এইভাবেই শ্রদ্ধা জানাই আমাদের দেশের লক্ষ বীর সেনাদের, যারা যুদ্ধ করেছেন, যারা যুদ্ধে শহীদ হয়েছেন, যারা যুদ্ধের সাথে যুক্ত ছিলেন, সকল মানুষের প্রতি বিনীত বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য যে হাই আলোর পরশ পেয়ে। সে মাটি ছেড়ে ভিন্ন কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না।
চমৎকার ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো। বললাম না যে আমাদের আসলেই দেশের গানের তুলনা হয় না, এবং আমাদের দেশের মানুষ সত্যি দেশকে সত্যিই ভালোবাসে, সত্যি ভালোবাসে। ভাই আরো কথা বলবো, একজন ছোট বন্ধু আছে, একটা ফোন কল নিয়ে আসি। হ্যালো, কে আছো? হ্যালো আপু, আমি মাদিহা। কেমন আছো বন্ধু? ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। ক্লাস 8, ঠিক আছে। কোন বিভাগ থেকে প্রশ্ন করব বলো? মুক্তিযুদ্ধের গল্প। মুক্তিযুদ্ধের গল্প, বাহ চমৎকার। মুক্তিযুদ্ধের গল্প থেকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন, আমি বীরাঙ্গনা বলছি গ্রন্থের রচয়িতা কে? ক জাহানারা ইমাম, খ রাবেয়া খাতুন, গ নীলিমা ইব্রাহিম। বলো। সময় শেষ হয়ে যাচ্ছে। ক জাহানারা ইমাম, নীলাম। দুঃখিত আপু, উত্তর ভুল। সঠিক উত্তর গ নীলিমা ইব্রাহিম। আর একজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? জি, আমার নাম সাবা। সাবা, কেমন আছো? জি আপু, ভালো। তুমি ভালো আছো? আমিও খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7 এ পড়ি। ক্লাস 7 এ, ঠিক আছে। কোন বিভাগটি পছন্দ, ঝটপট বলে ফেলো। গুণীজনের বাণী। গুণীজনের বাণী। গুণীজনের বাণী কি মেনে চলো? জি। তাই? বাহ চমৎকার। ঠিক আছে, প্রথম প্রশ্ন, যারা পরিশ্রম করেন সৃষ্টিকর্তা তাদের সাহায্য করেন, এই বিখ্যাত উক্তিটি কার? ক রবার্ট হেরিক, খ স্যামুয়েল জনসন, গ এপিজে আব্দুল কালাম। অ্যানসার খ স্যামুয়েল জনসন। অপশন খ স্যামুয়েল জনসন নিলাম, কিন্তু দুঃখিত আপু, উত্তর ভুল। সঠিক উত্তর গ এপিজে আব্দুল কালাম। ভাইয়া, আপনার সঙ্গে কথা বলছিলাম, দেশের গান শুনলাম আমরা। একটু জানতে চাই যে আপনার তো বেশ কয়েকটি অ্যালবাম রয়েছে, এর মধ্যে সোলো অ্যালবামও রয়েছে, একটু সর্বপ্রথম অ্যালবামটা সম্পর্কে একটু জানতে চাই। প্রথম অ্যালবাম মানে গান তো করছি সেই অনেক বছর হয়ে গেল, আর প্রথম অ্যালবাম আমি খুবই ধীরে খুবই সাবধানে কাজ করি। সেখানে প্রথম অ্যালবামে মিল্টন খন্দকারের কথায়, যখন এদেশে ক্যাসেট চলতো, এখন তো সিডির যুগ, তখন ক্যাসেট চলতো, সেই 2000 সালের দিকে, 2001, 2, 3, 96 থেকে শুরু করে 2001, 2, সেই টাইমের দিকে আমার গায়ে হলুদ নামে মিল্টন খন্দকার এদেশের গুণী গীতিকার এবং সুরকার, তাকে সম্মান জানায়, শ্রদ্ধা জানায় যে তার লেখা গান প্রথম করেছি। ভাই, আপনার সঙ্গে কথা বলছিলেন যে একদম প্রথম অ্যালবামটা রিলিজ হয়েছিল 96 এর দিকে, ফিতার মাধ্যমে, ফিতা ক্যাসেটের মাধ্যমে তখন অ্যালবামগুলো রিলিজ হতো। তো তখন তো এখনকার মতো তো ইন্টারনেটের যুগ ছিল না, ফেসবুক ছিল না, তো র্যাপিডলি আসলে মানুষ গানগুলো কিভাবে গ্রহণ করছে সেই ফিডব্যাকটা পেতেও তো একটু দেরি হতো। ফিডব্যাকটা কেমন ছিল? দেরি হলেও ভালোবাসাটা ছিল, মানে শিল্পীদের গানের প্রতি ভালোবাসা এবং শ্রোতাদের গান শোনার প্রতি ভালোবাসা, দুইটাই মানে খুবই ভালো জায়গাতে ছিল, মানে ভালোবেসেই লেখা, গাওয়া এবং শোনা তিনটাই হতো। সেখানে যদিও এখান থেকে ক্যাসেট বের করে পাটুয়াটুলি থেকে, এখানে কয়েকটা স্টুডিও ছিল, ঢাকাতে অল্প কয়েকটা স্টুডিও, এখন সকল ঘরে ঘরে স্টুডিও, সেগুলো বের করার পরে সেগুলো সারা বাংলাদেশের নানা জায়গাতে যাওয়া, এবং আমরা অপেক্ষা করতাম যে ওখান থেকে কেমন হচ্ছে, দোকানদারদের সাথে যোগাযোগ করা, সেখানকার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করা নানাভাবে। আর তারপরে যখন একটি ক্যাসেট মোটামুটি যখন হিট করতো, তখন সকল মানুষের ভেতরে সেই জানানটা পাওয়া যেত। বিশেষ মঞ্চে গান গাইতে গেলে সবচেয়ে বেশি পাওয়া যেত যে আপনার ওই গানটা শুনতে চাই, তখন বোঝা যেত যে আমার এই গানটা শুনেছে। হ্যাঁ, আর ভালো লাগতো। তখনকার দোকানদারগুলো ছিল কি, যে গানটি মানুষ বেশি শুনতে চায় বা ভালোবাসছে, তাই ক্যাসেটের দোকানগুলো ওরা খুব জোরে জোরে সেই গানগুলো বাজাতো। খুবই ভালো লাগতো যে সেই গানগুলো। আমরা ফার্মগেট দিয়ে একদিন যাচ্ছি, ফার্মগেটে একটা দোকান ছিল, সেখানে আমার গান বাজছে, সে কি উত্তেজনা, সে কি ভালো লাগা, মানে গোড়ার দিকের কথা বলছি। সেই ভালো লাগাটা সত্যিই এখন সম্ভবত কম, তখনকার সেই পাওয়াটা ছিল অনেক বেশি, ছোট ছোট পাওয়া কিন্তু অনেক বেশি প্রাপ্তির জায়গাটা ছিল সেটা। আচ্ছা, এরপরে তো মিক্সড অ্যালবাম বেশ কয়েকটা আছে, সেগুলো নিয়ে একটু শুনতে চাই। কি কি অ্যালবাম ছিল? এখানে লোকসঙ্গীতে আছে, দেশের গান আছে। লাস্ট করেছিলাম এই কিছুদিন আগে, করলাম একটা লোকসঙ্গীতের সেটা এদেশের বিভিন্ন খ্যাতিমান শিল্পীরাও আছে, সেখানে একটি লোকসঙ্গীত নুরু ভাই, আমাদের প্রখ্যাত সঙ্গীত পরিচালক, ওনার সুর করা একটি গান করেছি। আর তার আগে দেশের গানের
মানে মিক্সড দেশের গানের, সেখানে গান করেছি। আর প্রতিদিন রেকর্ডিং করে যাচ্ছি নানা রকম, সেখানে সবসময় চলছে আসলে গান নিয়ে ব্যস্ততার কোনো শেষ নেই। সেখানে বিজ্ঞাপন বলি, রেডিও বলি, টেলিভিশন বলি, সিনেমা বলি, নানা জায়গাতে। ভাই একটা গান শুনতে চাই, কি গান শুনবো? গান, আমার বাড়ি কুষ্টিয়াতে, সেটা নিয়ে হয়তোবা কথা হবে। কুষ্টিয়ার ইসলামপুর গ্রামে বাড়ি। তো লালন ফকিরের এলাকা, মানে লালন ফকির, তাহলে তো অবশ্যই একটা গান শুনতে হয়। লালন ফকির একটু ছুঁয়ে দেখতেই চাই। শূন্য ঘরে পুতা করে, শূন্য ঘরে পুতা করে, তার উপরে ছাদ আটা, কি আজব কলের রসিক বানিয়েছেন কোঠা, কি আজব কলের রসিক বানিয়েছেন কোঠা, অনন্ত কুঠরি থরে থর, চারিদিকে আয়না মহল ঘর, অনন্ত কুঠরি থরে থর, চারিদিকে আয়না মহল ঘর, বিনা হাওয়ায় রূপ দেখা যায় মণি মানিকের ছটা, কি আজব কলের রসিক বানিয়েছেন কোঠা, দেখিতে বাসনা যার হয়, দিল দরিয়ায় ডুবলে দেখা যায়, লালন বলে মিম পলালে, হে লালন বলে মিম পলালে, কারে আর দেখাবে কেঠা, কি আজব কলের রসিক বানিয়েছেন কোঠা, কি আজব কলের রসিক বানিয়েছেন কোঠা, কি আজব কলের রসিক বানিয়েছেন কোঠা। বাহ, চমৎকার ভাই, খুব ভালো লাগলো। গান শুনছিলাম, দেশের গান শুনলাম, লালন ফকিরের গান শুনলাম। এরপরে একটু জানতে চাইবো যে আসলে লালনের গানের প্রতি এত ভালোবাসা, দেশের গানের প্রতি ভালোবাসা, কোন গানটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন বা শুরু কোন গান দিয়ে হয়েছিল? ভাই উত্তরটা নিব, একটা ফোন কল নিয়ে আসি। হ্যালো, কে আছে আমার সঙ্গে? হ্যালো, কে আছো? কেমন আছো? ভালো আছি। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 8 এ। ক্লাস 8 এ। বাহ, কোন বিভাগটি পছন্দ? ঝটপট বলো। মুক্তিযুদ্ধের গল্প। মুক্তিযুদ্ধের গল্প, ঠিক আছে। মুক্তিযুদ্ধের গল্প থেকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন, বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কোন জেলায় শহীদ হন? ক ফেনী, খ কুমিল্লা, গ রাঙামাটি। বলো। রাঙামাটি। রাঙামাটি নিলাম, উত্তর সঠিক। চমৎকার। দ্বিতীয় প্রশ্ন, মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? ক তানভীর কবির, খ মাহবুবুল হাসান, গ মৃণাল হক। ক তানভীর কবির। ক তানভীর কবির নিলাম, উত্তর সঠিক। বাহ, চমৎকার। 1000 টাকার সমমূল্যের বই রইল তোমার জন্য। তৃতীয় প্রশ্নে কি যাব? নিয়ম জানো তো? জি। ঠিক আছে, যাচ্ছি। শহীদ বুদ্ধিজীবী সিরাজউদ্দিন হোসেন ছিলেন ক কথাশিল্পী, খ সাংবাদিক, গ অধ্যাপক। খ সাংবাদিক। খ সাংবাদিক নিলাম, এই উত্তরটি একদম সঠিক। চমৎকার, অভিনন্দন। 2000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। ভাইয়া একটু জানতে চাচ্ছিলাম, একদম গানের শুরুটা কিভাবে হয়েছিল? শুরু মানে আমার একেবারে গোড়ার দিকে বেড়ে ওঠা কুষ্টিয়ার ফিলিপনগর ইসলামপুর গ্রামে। একেবারে গ্রাম হলেও আমাদের পুরো পরিবার এবং আশেপাশের পুরো পরিবেশ একেবারে সঙ্গীতের। আমার নানার বাড়ি, আমার দাদার বাড়ি, মানে সঙ্গীত চর্চা। আর আমার যে গ্রাম, আমার গ্রামের যে ক্লাব, ইসলামপুর ক্লাব, সারাক্ষণ গ্রাম মানে গান, থিয়েটার, এই ধরনের নানা কাজের সাথে যুক্ত ছিল। মানে গানটা শুরুই হলো কিভাবে বুঝতে পারার আগে আমার ভাই মিন্টু মোকলেস, আমার চাচা জাহিদ সরকার জাহিদ, আমার মামা সরকার আমিরুল, আমার ভাই শফি মণ্ডল, আমরা সকলে মানে এনাদের সবার সাহচর্যে, সবার ছোঁয়াতে আমার গানের বেড়ে ওঠা। আর আমার নানা সেই 60-এর দশকেই রেডিওতে, তখন রেডিও ছাড়া কিছু ছিল না, উনি তখন গান করতেন। মানে তাদের এবং পুরো এলাকার গানের পরিবেশে আমাকে সঙ্গীতের ভিতরে ঠেলে দেয়। আর ভালোবাসাটা, ভালো লাগাটা কখন যে গড়ে উঠেছে জানি না। তারপর থেকে ধ্যান জ্ঞান সকল কিছু। আর তারপরে কুষ্টিয়া শহরে লালন ফকিরের স্মৃতিধন্য জায়গাতে
যখন বেড়ে উঠি শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে শুরু হলেও, শাস্ত্রীয় সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হলেও লোকসঙ্গীতের প্রতি ভালোবাসাটা, আমার পদ্মার ধারে আমার বাড়ি, সেখানে খোলা গলায় গান গাওয়ার একটা প্রবণতা সকল মানুষের ভীষণ রকমের। সময় হয়ে গেল ছবির গ্যালারি খেলা, দেখা যাক কে আছে আমার সঙ্গে। হ্যালো, কে আছো? আপু আমি আছিস। কেমন আছো বন্ধু? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। ঠিক আছে, ছবির গ্যালারি থেকে প্রশ্ন করছি, ছবিটি দেখো আর প্রশ্নের উত্তর দাও। ইনি সেক্টর 7-এর সেক্টর কমান্ডার ছিলেন, তার নাম বলো। ক মেজর কাজী নুরুজ্জামান, খ মেজর খালেদ মোশাররফ, গ মেজর CR দত্ত। বলো। আপু অপশন গ মেজর CR দত্ত। অপশন গ মেজর CR দত্ত নিলাম, কিন্তু দুঃখিত ভাইয়া, উত্তর ভুল। সঠিক উত্তর ক মেজর কাজী নুরুজ্জামান। তিনি সেপ্টেম্বরের 30 থেকে ফেব্রুয়ারির 14 পর্যন্ত ছিলেন। আরেকজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? হ্যালো আপু, আমি তৃপ্তি। তৃপ্তি, কেমন আছো? ভালো আছি। কোন ক্লাসে পড়ো তুমি? 9-এ। কোন ক্লাসে? ক্লাস 9-এ। ক্লাস 9-এ। ঠিক আছে, কোন বিভাগটি পছন্দ বলো? ইতিহাসের পাতা। ইতিহাসের পাতা। তোমার কি মন খারাপ? এত আস্তে আস্তে বলছো তো, তাই। ঠিক আছে, প্রথম প্রশ্ন করছি। ইংল্যান্ডের রাজা 8ম হেনরির মৃত্যুর পর কে রাজপদ লাভ করেন? ক 5ম এডওয়ার্ড, খ 6ষ্ঠ এডওয়ার্ড, গ 7ম এডওয়ার্ড। বলো। 6ষ্ঠ এডওয়ার্ড। বলো। অপশন খ 6ষ্ঠ এডওয়ার্ড। অপশন খ 6ষ্ঠ এডওয়ার্ড নিলাম, উত্তর সঠিক। বাহ, চমৎকার। 500 টাকা সমমূল্যের বই তোমার জন্য। দ্বিতীয় প্রশ্ন। নিখিল ভারত কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? ক 1874, খ 1885, গ 1905। বলো। 1885। 1885 নিলাম, এই উত্তরটি একদম সঠিক। বাহ, চমৎকার। 1000 টাকা সমমূল্যের বই তোমার জন্য। এবার বলো, তৃতীয় প্রশ্নে যাব? হ্যাঁ যাব। ঠিক আছে, যাচ্ছি। বাংলা অক্ষরে মুদ্রা প্রচলন করেন? ক রাজা গণেশ, খ শিব সিংহ, গ রাজা যদু। বলো। রাজা গণেশ। রাজা গণেশ নিলাম, এই উত্তরটি একদম সঠিক। বাহ, চমৎকার, অভিনন্দন। 2000 টাকা সমমূল্যের বই তোমার জন্য। ভাইয়া, জানতে চাচ্ছিলাম, কথা বলছিলাম আপনার একদম শৈশবকাল থেকে গানের শুরুটা দিয়ে, কিভাবে হয়েছিল? যেখান থেকে আমরা আসলাম, আমার মামা চাচা সবার মাধ্যমে যখন আসলাম, আমার এক স্যার ছিলেন যিনি আমাকে গান শেখাতেন না, কেন উৎসাহ দিতেন, শ্রদ্ধেয় সাজান স্যার। ওনার দারুণ রকমের উৎসাহের ফলে আমাদের গানের প্রথম বেলাটা বেড়ে ওঠা, এখন পর্যন্ত তার উৎসাহ ভালোবাসা আছে। তারপরে কুষ্টিয়াতে যখন আমার গুরুজি ওস্তাদ আব্দুল মোত্তালেব, ওনার কাছে শাস্ত্রীয় সঙ্গীত শিখেছি দীর্ঘদিন, আরও নানাজনের কাছে শিখেছি। সেখান থেকে ঢাকাতে এসে প্রখ্যাত ওস্তাদ আক্তার সাদমানি, ওনাদের সবার সাথে বেড়ে ওঠা, শেখা, ইন্ডিয়ার নানাজনের মানে ছোঁয়াটা পেয়েছি, যেখানে বারবার যে একটু আধটুকু দেখিয়ে নেওয়া, সেটা হয়েছে। আর ভাই, এই যে চমৎকার একটা অভিজ্ঞতার কথা আমরা শুনছিলাম গান শেখার, এখন তো আপনি নিজে গান শেখাচ্ছেন, তো সেই অভিজ্ঞতাটা কেমন? এটা দারুণ রকমের একটা আনন্দের ব্যাপার যে আমি কাউকে গান শেখানোর সাথে যুক্ত হতে পারছি, আমি ওদের কাছে কিছু কিছু শিখি। মানে প্রত্যেকটা মানুষের কাছে তো শিখবার ব্যাপার আছে, সেটাও আমি ওদের কাছে শিখি, আমরা বিনিময় করি। এবং সেই বিনিময়ে অনেকে আছে খুব দ্রুত গতিতে খ্যাতি অর্জন করতে চায়, তারা টিকবে না আমি মনে করি। এবং যারা খুবই ভালোবাসা থেকে সঙ্গীতের সাথে যুক্ত হয়, তারা নিশ্চয়ই একটা দীর্ঘ সময়ের একটা চর্চার ব্যাপার রয়েছে এখানে। ভাই, অসংখ্য ধন্যবাদ, আজকে আপনাকে আমরা পেয়েছি। আসলে সময় স্বল্পতার কারণে আরো অনেক গল্প করা ছিল, সেগুলো শোনা হলো না, তবে গান শুনতে শুনতে অবশ্যই বিদায় নিব। হ্যাঁ, তো এই ছোট্ট অনুষ্ঠানে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এবং এমটিভি পরিবারের সকলকে, এনটিভিকে, যাকে আমরা দীর্ঘ বছর অনেক ধন্যবাদ ভাইয়া। গানটা শুনবো, আমি একটু বিদায় নিয়ে আসি। বন্ধুরা, দেখতে দেখতে একদম আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, গান শুনতে শুনতে। শাহ আব্দুল করিমের এই বিখ্যাত গান। অবশ্যই। তুমি বিনে আকুল পারা
থাকতে চাই না ঘরে রে সোনা বন্ধু হইল না আমারে। আমি এই মিনতি করি রে, এই মিনতি করি রে সোনা বন্ধু হইল না আমারে। আমি এই মিনতি করি রে সোনা বন্ধু হইল না আমারে। সাগরে ভাষায় আকুল মা, তোমারে সপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ। সর্বস্ব ধন করিলাম দান, সর্বস্ব ধন করিলাম দান তোমার চরণের তরে। সোনা বন্ধু, সোনা বন্ধু ভুইল না আমারে। আমারে ছাড়িয়া যদি যাও, প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা খা। তুমি যদি আমায় কান্দাও, তুমি যদি আমায় কান্দাও, তোমার কান্দন পরে রে সোনা বন্ধু ভুইল না আমারে। কুলমান গেলে ক্ষতি নয়া